আমি জানি যে এখানে আপনারা যদি উল্টা পাল্টা চিন্তা হতেন আসতেন না, আপনারা ভণ্ড পীরের কাছে যাবেন না, কারণ সেখানে কোরআন নাই, সে পর্দা করে না, সে পায়ে সেজদা দেয়। কিন্তু আপনাদের মাঝে আবার যে দলের কাছে কোরআন নাই সে দলের দুই চারজন কর্মী এখানেও। তো ভণ্ড পীরের কাছে গেলেন না কারণ কোরআন নাই, তাহলে যে দলের কাছে কোরআন নাই সে দলের কর্মী কেমনে হলেন? বিবেকের প্রশ্ন করুন যে কোরআন যেখানে নাই সেখানে আমি কেন যাব, কোন কারণে যাব? আমি উম্মত মুহাম্মদ, আমি নবী মুহাম্মদের অনুসারী। এজন্য আমাদের পুরা জীবন সাজাতে হবে কোরআন দিয়ে। আল্লাহ শুকরিয়া, আমরা কিছু মানুষ এখানে আছি যারা আমরা কোরআন যেখানে নাই সেখানে যেতে রাজি হই না, না কোনো ভণ্ড পীর, না কোনো কোরআনের বাহিরের দল। এই হক কথা বলতে গিয়া যদি আমাদেরকে জেলে যাওয়া লাগে আমরা জেলে যেতে পর্যন্ত রাজি হয়ে যাই। চাকরি চলে গেলে যাবে, কিন্তু কোরআন যেখানে নাই সেখানে আমরা থাকবো না। যে আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে থাকার তৌফিক দিলেন, আমরা তাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, কালিমাতুশ শুকর করি, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইয়ের, আজকের মাহফিলের নাম সিরাতুন নবী মাহফিল, নবীজির চরিত্র। আমাদের দেশে মিলাদুন নবী এবং সিরাতুন নবী এই দুটি বিষয় ব্যাপকভাবে পরিচিত। আমরা একটিকে আরেকটির মুখোমুখি দাঁড় করাতে চাই না, কারণ দুটি ধান্দিক না। যদি দুইটি বিপরীতমুখী হতো তাহলে একটা আরেকটার বিপরীতে দাঁড়াতো। নবীজির মিলাদ মানে নবীজির জন্ম। তো রাসূল কি জন্মগ্রহণ করেন নাই? ওনার মা ছিল না, বাবা ছিল না, জন্মের তারিখ আছে না? তো তিনি তো জন্ম নিয়েছেন, এটার নাম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলুন তো, রাসূলের জন্মের পরে 40 বছর চলে গেল, দীর্ঘ সময় তিনি কি নবী দাবি করেছেন? করেন নাই। তিনি মক্কার একজন সাধারণ মানুষ, অন্যদের মতোই তিনি ছিলেন। মক্কার বাজারে তিনি ব্যবসা করতেন। নবীজি বলছেন, আমি কয়েকটা টাকার জন্য আমি মক্কার লোকদের ছাগলও চড়াইছি, আমি ছাগল চড়াইছি। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেখানে পার্টনারশিপ নিয়েছেন। বেতনের বিনিময়ে ব্যবসার একটা হিস্সা, একটা অংশ উনি পাবেন। এজন্য তিনি মা খাদিজার ব্যবসায়ের পার্টনার হইয়া ব্যবসা করার জন্য সিরিয়া পর্যন্ত গিয়েছেন। তিনি তখনও নবী নন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সাধারণ মানুষদের সাথে মিশতেন, চলতেন একসাথে। উনার বয়স 35, কোন কোন বর্ণনায় পাওয়া যায় 37। তখন কাবা ঘর মক্কার লোকেরা পুনর্নির্মাণ করার জন্য সিদ্ধান্ত নিলেন। কাবা ঘরের ওয়াল মাঝে মাঝে ভেঙে যায়, বৃষ্টি হয়, জ্বর হয়, তুফান হয়, 10 বছর 15 বছর পরে কি করা লাগে? মেরামত করা লাগে। তখন তো আজকের মতো এত টাইলস, মার্বেল, এত শক্তিশালী জিনিসগুলো ছিল না। নবীজির আত্মীয় স্বজন তারা সিদ্ধান্ত নিল মক্কার ঘর পুনর্নির্মাণ করা হবে। তো সেখানে তারা বিভিন্ন জায়গা থেকে পাথর এবং ইট সংগ্রহ শুরু করলো। তো যখন মূল জায়গাতে পাথরগুলো বহন করে করে আনা লাগে, তখন ওই পাথর বহনের কাজে নবীজি নিজে অংশগ্রহণ করলেন। ওনার বয়স 37 অথবা 35, দুটো রকম রিওয়ায়াত পাওয়া যায়, বর্ণনা পাওয়া যায়। নবীজির সাথে ওনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এই কাজে অংশগ্রহণ করলেন। নবীজির চেয়ে তিনি বয়সে 2 বছরের সিনিয়র ছিলেন, বড় ছিলেন। চাচা ভাতিজার বয়স 2 বছর তো কোনো ব্যাপার না, একবারে কাছাকাছি। রাসূলের বয়স যদি 35 হয়, আব্বাসের বয়স 37। নবীজির বয়স যদি 37 হয়, আব্বাসের বয়স 39। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদের মাঝে ইট বহন করছেন, সাথে নবী ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইট বহন করছেন। হযরত আব্বাস ভাতিজাকে বলতেছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার ভাতিজা, তুমি সুন্দর মানুষ, কাদের মাঝে যে ইট নাও, দেখো ইটের বোঝার কারণে, চাপের কারণে তোমার কাঁধ লাল হয়ে গেছে। রাসূলের গায়ের মাঝে জামা ছিল না আর কি, উপরে, আর গরিব ছিলেন তো, সাহাবারাও অনেকে গরিব ছিল। আজকের মতো আমরা যেভাবে একজন 10টা-12টা জামা, তখন কি ছিল এমন? আর এক খেজুরও তো পায় না, একদিন 2-3 দিনে মিল্লা খাইছে।
একটা খেজুর ভাগ করে। তো নবীজিকে আবার আব্বাস বলতেছে, ভাতিজা আমার মতো তুমি তোমার লুঙ্গিটা যদি খুইলা কাঁধে রাখতা, লুঙ্গিটা খুইলা কাঁধে রাখলে, এবার কাঁধের উপরে ইট রাখলে, তাহলে তোমার কাঁধে আর দাগ পড়তো না, ব্যথা কম পাইতা। সহিহ বুখারীতে এসেছে, সহিহ মুসলিমে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুঙ্গিটা খুললেন। কোন কোন মুহাদ্দিসরা বলেন তিনি খুলতে হাত দিয়েছিলেন, তখনই বেহুশ হয়ে গেলেন। কিন্তু সহিহ মুসলিমের রওয়ায়াতে আছে নবীজি লুঙ্গি খুললেন, তারপরে বেহুশ হয়ে গেলেন, কাঁধ পর্যন্ত আনতে পারেননি। তারপরে হুশ আসার পরে বলেন, ইজারি ইজারি, আমার লুঙ্গি, আমার লুঙ্গি। আমি এ কথা দিয়ে আপনাদের বুঝাতে চাইলাম যে 40 বছর আগে মক্কার সাধারণ লোকেরা যেমন চলতো ফিরতো খাইতো, নবীজি তাদের সাথে তাদের মতো একজন ছিলেন। তাকি ভাই বলছে ওই যুগটার নাম ছিল আইয়ামে জাহিলিয়া। কিন্তু যখন তার বয়স 40, আলহামদুলিল্লাহ তিনি সমাজ নিয়ে ভেবেছেন অনেক। সে 17 বছর বয়স থেকে হিলফুল ফুজুল যখন তৈরি হয়, তখন থেকে তিনি দেখলেন তাকিয়ে ডানে বামে সামনে পিছনে পুরা আরব দেশ এতটা অন্ধকারে নিমজ্জিত যে মানুষগুলোর ভিতরে মনুষ্যত্বের ম নাই। তারা দেখতে মানুষ, কিন্তু তাদের ভিতরে মনুষ্যত্বের সিটা ফোটাও নাই। এত নিচে তারা নেমে গিয়েছিল, যার নিচে নামার হয়তো কোনো জায়গাও বাকি ছিল না। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর বয়সে নবুয়ত দিলেন। তিনি ঘোষণা করলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। ওয়া দাঈয়ান ইলাল্লাহ, কোরআনের আল্লাহর দিকে ডাকো। নবীজি বলছেন, মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। এ কোরআন এমন এক মহিমান্বিত কিতাব, এ কোরআনের দিকে যখন মানুষ মানুষকে ডাকবে, যদি মানুষ তার দাওয়াত গ্রহণ নাও করে লস নাই। কোরআনের কথা আপনি বলছেন যে ভাই আসেন না আমরা কোরআনটা পড়ি, এই ভাই বলছে ভাই আসেন না আমরা কোরআনটার অর্থ বুঝি, ওই ভাই বলছে ভাই আসেন না যে কোরআনের অর্থ শিখলাম সেটা আমল করি, আরেক ভাই বলছে শুধু একা না পুরা সমাজে আমল করি। এইভাবে মানুষ যখন কোরআনের দিকে ডাকবে, তার কথা কেউ যদি নাও শোনে, তার পুরস্কার হলো হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। নবীজি বলছেন আল্লাহ পুরস্কার হিসাবে যে মানুষকে কোরআনের দিকে ডাকে তাকে হেদায়েত দিয়ে দেন। আমরা সবাইকে হেদায়েত চাই, হেদায়েত চাই। হেদায়েতের সে দামি কোনো নিয়ামত আর নাই। সূরা ফাতিহার ভিতরে শুধু একটা দরখাস্ত আছে, এর নাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রতিদিন আমরা আল্লাহ তাআলার কাছে কতবার হেদায়েত চাই তার কোনো হিসাব নাই। শুধু ফরজ নামাজ যদি আমরা পড়ি 5 ওয়াক্ত, তাও তো 17 রাকাত। প্রতি রাকাতে সূরা ফাতিহা আছে, আর প্রতি রাকাতে একটাই চান ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনি যদি মানুষকে কোরআনের দিকে ডাকেন, তাহলে রাসূল বলতেছে আল্লাহ পুরস্কার হিসেবে আপনার হেদায়েত দেন। তাহলে আজকের পর থেকে আমরা কোনো মন্ত্রতন্ত্রের দিকে আর ডাকবো না, বরং আমরা দুনিয়ার সকল মানুষকে আল্লাহর কোরআনের দিকে ডাকবো। রাজি আছেন না নাই? রাজি হয়ে যান, আল্লাহ আপনার হেদায়েত দেবেন। আরে হেদায়েত পায় না যে পীর সাহেব ভণ্ড হয় কেমনে? আরে পীর কেমনে ভণ্ড? ভণ্ড মানে কি হেদায়েত পায় না? হেদায়েত পাইলে কি ভণ্ড হইতো? পীর কেমনে ভণ্ড হয়? আলেম কেমনে ভণ্ড হয়? কারণ কি জানেন? ওই পীর সে মুরিদকে হেদায়েতের দিকে ডাকে নাই, তার পেটের দিকে ডাকছে, কোরআনের দিকে ডাকে নাই। যে পীর কোরআনের দিকে মুরিদরে ডাকে না, আল্লাহ ওই পীরকে হেদায়েত দেয় না। যেই আলেম মানুষকে কোরআনের দিকে ডাকে না, ওই আলেমকে আল্লাহ হেদায়েত দেয় না। যার কারণে বড় বড় আলেমরাও গত 15 বছর সরকার যে ছিল ওদের কাছে টাকার বিনিময় বিক্রি হয়েছে শুধু শোলাকিয়ার ইমামতির জন্য। শুধু শোলাকিয়া ঈদগাহের ইমাম হবে, সরকারের নেক নজর পাবে, এই জন্য কত বড় মুফতি সে শাহবাগে নাস্তিকদের সাথে হাত মিলাইল। ফরিদউদ্দিন মাসুদ সাহেব
ফরিদউদ্দিন মাসুদ সাহেব ছোট বড় আলেম না, ছোট মোটো আলেম না। বাংলাদেশে যদি আমাকে বলা হয় 10 জন বড় আলেমের নাম বলেন, ওই 10 জনের মাঝে ফরিদউদ্দিন মাসউদের নাম এজন্যই আমি রাখবো, আমি তার লেখা বইও পড়েছি। আমার পিএইচডি গবেষণার সময় শ্রমিকদের প্রসঙ্গে একটু আলোচনা আসছিল, তখন আমি রেফারেন্স হিসাবে কিছু বই সংগ্রহ করলাম, তার মাঝে উনারটা পাইলাম। পড়ে আমি তো অবাক, এত দারুণ লেখা। অনেক জাইয়েদ আলেম তিনি, কওমি অঙ্গনের আলেমরা জানে যে সে উনি কত মাহের, কত মুদাক্কিক, বাহরুল উলুম তাকে বলা যায়। কিন্তু শাহবাগে যারা আল্লাহর ফাঁসি চাইছে, শুধু মানুষের ফাঁসি না, শুধু মানুষের ফাঁসি চায় না, ফাঁসি চাই ফাঁসি শুধু মানুষের না। শাহবাগে যখন নাস্তিকগুলো একসাথ হলো, থাবা বাবা রাজি একজন শাহবাগী নাস্তিককে হত্যা করা হলো। সম্ভবত সেদিন আমার মাহফিল ছিল রসেনজিতে, যতটুকু মনে পড়ে রাত তখন 12টা-1টা এরকম হবে। আমার মোবাইলে কেউ একজন রিং দিলেন, আমি রিসিভ করলাম। সালাম দিয়ে আমাকে বলল, হুজুর থাবা বাবা রাজীবকে যে হত্যা করছে শুনছেন? আমি হ্যাঁ তা তো শুনেছি, 1-2 দিন আগে এটা করছে। বলল যে ওর ব্লগে গিয়ে দেখলাম সে তার ব্লগে আল্লাহ রাসূলকে নিয়ে এমন লেখা লেখছে যা মুসলমান মুখ দিয়ে উচ্চারণ করতেও পারবে না। তাই নাকি? হ্যাঁ। এর পরদিন সকালবেলা দেখে আমার দেশ পত্রিকা এত বড় লিখছে শাহবাগীদের কাহিনী। ওরা ওদের ব্লগে আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে এমন লেখালেখি শুরু করলো। এর আগে ছিল তারা শুধুমাত্র একটা ইসলামী দলের বিরুদ্ধে স্লোগান দিছে, কতে কাদের মোল্লা ফাঁসি দাও, দন্তের সাথে সাইদি ফাঁসি দাও। অন্যান্য মানুষরা মনে করছে এটা রাজনৈতিক একটা ব্যাপার। ওরা যুদ্ধাপরাধী ছিল, ওরা রাজাকার ছিল, ওদের ফাঁসি চায়। কিন্তু আমার দেশ পত্রিকা যখন ওদের কাহিনী প্রকাশ করলো, তখন দেখা গেল যে সবগুলো এখানে নাস্তিক একসাথ হয়েছে, উদ্দেশ্য বড় খারাপ। তারা ইসলামকে, আল্লাহকে, কোরআনকে গালি দেয়। তখন তাদের বিরুদ্ধে হেফাজতে ইসলামের জন্ম হলো। হেফাজতে ইসলামের জন্ম হওয়ার পরে তখন বাংলার লোকেরা টের পাইল যে এগুলো নাস্তিক। তখন তাদের বিরুদ্ধে সরকার, আওয়ামী লীগ সরকার অ্যাকশনে গেল, তাদেরকে শাহবাগ থেকে এমরানের সরকার সহ সব দিয়ে লোট উঠে যায়। হেফাজতের আন্দোলন, নাস্তিকগুলো সরে গেল। তাদের মাঝে একটার নাম ছিল আসিফ মহিউদ্দিন। সে তখন বাংলাদেশ থেকে ভিসা নিয়ে চলে গেল ফ্রান্সে নাকি কানাডা, এরকম একটা দেশে, আমার এই মুহূর্তে অ্যাকুরেট মনে নাই। আমার দেশ পত্রিকায় পড়ে তার ব্লগ থেকে লেখা তুললো। সে তার ব্লগে লিখেছে, শাহবাগে যদি আল্লাহ নেমে আসে, আল্লাহকেও ফাঁসি দেয়া হবে। কিন্তু ফরিদউদ্দিন মাসউদ সাহেব তিনি ওই শাহবাগে যাইয়া ওই নাস্তিকদের সাথে হাত মিলাইয়া তিনি একটি বিবৃতি দিয়েছিলেন, সাক্ষাৎকার দিয়েছিলেন টেলিভিশনে। তিনি বলছেন যে আমার জীবনের সবচেয়ে বড় ভালো কাজ করছি আমি শাহবাগে। আমার বন্ধু দেখুন, এত বড় আলেম কিন্তু নাস্তিকদের সাথে হাত মিলাইয়া প্রমাণ করে দিল তিনি হেদায়েত পান নাই। কত বন্ড পীর আছে যারা কামেল পাস, মাদ্রাসার টিচার, মুহাদ্দিস, কিন্তু বেদাতি, সরাসরি শিরক করে। এত বড় পীর হেদায়েত পায় নাই, এত বড় আলেম হেদায়েত পায় নাই। এর কারণ শুধুমাত্র আমি মনে করি একটা কারণ, তারা মানুষকে কোরআনের দিকে ডাকে নাই। যেখানে পাঠ করা হবে সেখানে কোরআন শুনতে যাওয়া যাবে না। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। ওই দারুণ্য দেওয়ার সংসদ ভবনের গোপন মিটিং এর আইন আল্লাহ নবীজির উপরে কোরআনের আয়াত নাজিল করে ফাঁস করে দিলেন, জানায়া দিলেন। وقال الذين كفروا, কাফেররা বলেছে, সিদ্ধান্ত নিয়েছে, লা তাসমাউ লিহাদাল কোরআন, এই কোরআন শোনা যাবে না। ওয়ালগাউ ফি, তারপর দ্বিতীয় সিদ্ধান্ত তারা নিছে, কোরআন যেখানে পড়া হবে বলা হবে সেখানে গন্ডগোল লাগাইয়া দেও।
এই যে গত 15 বছরে বিভিন্ন মাহফিল বন্ধ হয়েছে না? কত জায়গায় কত মাহফিল মাইক টেনে নিয়ে গেছে, হুজুরদেরকে কথা বলতে দেয় নাই, 144 জারি হয়েছে। এই চরিত্রটা মূলত নতুন না, এটা আবু জেহেলের ভিতরে ছিল, ওটা বাংলাদেশ পর্যন্ত আসছে। এই বাড়াবাড়ি আল্লাহ পছন্দ করে নাই। আবু জেহেল বাড়াবাড়ি করছে, চরম বাড়াবাড়ি করছে, এই জাতীয় আইন করছে, কোরআন শোনা যাবে না, গন্ডগোল লাগাইয়া দাও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য লোক নিয়োগ করছে, ঘোষণা করছে মুহাম্মাদের কল্লা আনতে পারলে 100 লাল ওট পুরস্কার, ওই যে হিজরতের সময়। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গেলেন, সেখানেও শান্তিতে থাকতে দেবে না, বদরের যুদ্ধ করলেন, উহুদের যুদ্ধ করলো, খন্দকের যুদ্ধ করলো। আল্লাহ তাআলা সহ্য করেন নাই, বদর পর্যন্ত পৌঁছার পরে আবু জেহেলকে বদরে শেষ করে দিলেন, ছোট দুটা বাচ্চার হাতে। জানেন তো, মাআজ এবং মুআব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওই দুইজনের বাড়ি ছিল মদিনায়। তারা আবু জেহেলকে চিনতেন না। ওই দুই ভাই বদরের যুদ্ধে নবীজির সাথে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা কম বয়স্ক, তাই তাদেরকে জিহাদের মাঠে নেবেন না। বয়স 15 হওয়ার আগে স্বাভাবিকত রাসূল যুদ্ধে যাওয়ার অনুমতি দিতেন না। দেখতে ছোট, তাই বললেন তোমরা যেও না। কিন্তু দুই ভাই এমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝাইতে পারল, এক পর্যায়ে রাসূল বললেন চলো। দুইজন যুদ্ধের মাঠে গেলেন, যুদ্ধ শুরু হবে। হযরত মুআজ মুআব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলের একজন প্রবীণ সাহাবীকে জিজ্ঞাসা করতেন ফিস ফিস করে কানের কাছে মুখ নিয়া, চাচা আবু জেহেল কোনটা? সুবহানাল্লাহ পড়েন। ছোট মানুষ দুইজন নাম শুনছে তো, যে রাসূলকে কি জ্বালানিটা জ্বালাইছে, তো বলছে চাচা আবু জেহেল। উনি বলতেছে মিয়া আবু জেহেল রে দিয়ে তোমরা কি করবো? বলে জান আমাদের যত কাম গাছের সাথে, যেহেতু এ পর্যন্ত আসছি, শুনেছি রাসূলকে অনেক জ্বালাইছে, এজন্য ওকে চেনা দরকার। যুদ্ধ শুরু হয়ে গেল। এই অবস্থায় উনি ইশারা দিয়ে বললেন যে ওই যে ঘোড়ার উপরে আছে ওই লোকটার নাম আবু জেহেল। দুই ভাই তখন একবারে চিলের মতো, একটা সিংহের মতো ঝাঁপাইয়া পড়ল, আবু জেহেলকে আঘাত করে মাটিতে ফেলে দিল। সিংহের মতো আঘাত। আবু জেহেল শেষ। লম্বা কাহিনী, এদিকে গেলাম না। আল্লাহ ছোট্ট বাচ্চাদের কাছে মক্কার বড় আবু জেহেলকে লাঞ্ছিত করেছে, কারণ সে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অগাস্ট যে বিপ্লব হয়েছে ছোট ছোট বাচ্চাদের হাতে হয়েছে। এই জুলাইতে যে বিপ্লবটা হলো, দেশ ছেড়ে যে পালাইয়া গেল, তারা সবাই মিলে, ইউনিভার্সিটি কলেজের বাচ্চারা, ছোট্ট নাবালেগ শিশুরাও রাস্তায় নেমেছিল। তাদের আহ্বানে আমরাও যোগ দিয়েছি। আল্লাহ তাআলা এই জালেম সরকারকে আবু জেহেলের মতো রাস্তা নাবুদ করে দিয়েছে, কারণ তারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। নবীজি মক্কায় 13 বছর চেষ্টা করলেন, পারলেন না। আল্লাহর ইশারায় হিজরত করে তিনি মদিনায় রওনা দিলেন। 3 দিন গারে সাউরে একটা গুহার ভিতরে রাসূল লুকায়া আছেন। এত ছোট্ট গুহা, যেখানে মাথা তুলে বসার জায়গা নাই। নাকি ঢুকছেন যে গারে সাউরে যান নাই? 2005-এ আমি গারে সাউরে ঢুকি, অনেক উপরে, এত ছোট গুহা, দুইজন একসাথে বসার জায়গা নাই। এখনো জওয়ান আছেন, সজে গেলে একটু ছোট গুহা। নবীজি সেখান থেকে 3 দিন পরে বের হলেন। হিজরতের পথে ভাবছেন, আচ্ছা মক্কায় তো আমি ইসলাম কায়েম করতে পারলাম না, কোরআন নিয়ে কথাই তো বলতে পারলাম না, ওরা তো কোরআন নিয়ে কথাই বলতে দেয় না, কথা শুনতে দেয়। বেলাল ইসলাম গ্রহণ করেছে, গলার মাঝে রশি লাগায় টানে, খাব্বাবের পিঠের মাঝে আগুন দিয়ে শেখা দিচ্ছে। শোনেন না এগুলো? আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারকে কিভাবে তারা নির্যাতন করলো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের প্রথম শহীদ, ওনার লজ্জাস্থানের ভিতরে বর্ষা ঢুকে হত্যা করেছে। আচ্ছা, হত্যার একটা নিয়ম আছে, সিস্টেম। এটা কোন জায়গায় পড়ে সিস্টেম? লজ্জাস্থানে বর্ষা ঢুকে, তারপর সুমাইয়া হত্যা করছে এইভাবে। এই আবু জেহেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, দেখছেন যে ইয়াসারের পরিবার, আম্মার ইবনে ইয়াসার, ইয়াসারের পরিবারের লোকদেরকে ওই মক্কার জালেমগুলো এমন মারছে, মারতে মারতে বেহুশ বানায়া তারপর বুকের উপরে তারা পাথর চাপা দিয়ে রাখছে রোদের মাঝে।
সৌদি আরবে যারা গেছেন সেখানকার রোদ তো টের পাইছেন, ঠিক না ভাই? গরমকালে কি অবস্থা, পা রাখা যায় না মাটিতে, খালি পা রাখা যায় না। আর বুকের উপরে পাথর দিয়া শোয়া রাখছে। অপরাধ শুধুমাত্র কালেমা, অপরাধ ইসলাম গ্রহণ করেছে। মক্কার পরিবেশটা তো খারাপ, এই জালেমগুলো ইসলামের বিরুদ্ধে কি অবস্থান করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকালেন, দেখলেন যে তার উপর ঈমান আনার কারণে লোকগুলোর বুকের উপরে পাথর চাপা দিয়া তারা পাশে দাঁড়াইয়া আছে। রাসূলুল্লাহ তাদের পক্ষে একটা কথা বলার মতো পরিবেশ নাই, তাই তিনি শুধু একটা আওয়াজ দিয়া বললেন, সাবরান আলা ইয়াসার ইন্না মাওইদাকুমুল জান্নাহ। ওই ইয়াসারের পরিবার ধৈর্য ধরো, আমি কিছুই করতে পারলাম না, তবে জান্নাতের ওয়াদা দিয়া যাচ্ছি। আমি জান্নাতের ওয়াদা অঙ্গীকার করছি তোমাদের সাথে, ধৈর্য ধরো। নবীজি ভাবছেন যে মদিনা যাচ্ছি, ওখানে যাওয়ার পরে যদি আবার দেখি মদিনার সংসদে আরেক আবু জেহেল বসে আছে, আমাকে কোরআন নিয়ে ঢুকতে দেবে? ওরাও তো আবার আইন করবে, লা তাসমাউ লিহাদা, ওরা কোরআন শোনা যাবে না, তো হিজরত করে লাভ কি? আর যদি মদিনার সংসদে কোরআন নিয়ে ঢুকতে না পারি, তাহলে আইন বানাবো কেমনে? বাংলাদেশে কি নামাজ পড়া আছে না কায়েম আছে? কায়েম আছে। রাষ্ট্র যদি আইন বানাইতো কায়েম হয়ে, এই যে কিছুক্ষণ আগে আমি বললাম ইসলামী রাষ্ট্র হবে, আজানের সাথে সাথে দোকান বন্ধ করো, এমন অর্ডার কোরআনে আছে না নাই? তো কোরআন কায়েম হলো তো এই অর্ডারই হবে, এই অর্ডারই তো হবে। নামাজ কায়েম হয়ে যাবে, যাকাত কায়েম হয়ে যাবে, শরীয়তের বিধানগুলো আসবে। এবার আপনারা বলুন তো, আজকের মসজিদে আমরা তো এখানে অনেক মানুষ, আমরা সবাই যদি, যেমন আমি ধরেন স্পিকার, উনি ধরেন প্রধানমন্ত্রী, আমি স্পিকার এসব বললাম যে মাননীয় সংসদ সদস্যরা, আপনারা সবাই সংসদ সদস্য, যে আগামীকাল থেকে আমরা আমাদের দেশে আজানের সাথে সাথে দোকান বন্ধ করতে চাই, এমন একটি আইন পাশ করার পক্ষে যারা হা বলুন, হা বলুন, যারা না বলবেন না বলবেন, আগে হা বলুন। আচ্ছা, আপনারা সবাই যদি হা বলেন, কাল থেকে কি এই আইন কায়েম হবে? কারণ আমরা কি কেউ কিছু, কিন্তু এটা সংসদ ভবনে হয়তো। হ্যাঁ, এখানে স্পিকার সাইজা কইয়া লাভ নাই, বাস্তবে স্পিকার হওয়া লাগবে, ঠিক না? এখানে প্রধানমন্ত্রী সেজে লাভ নাই, বাস্তব প্রধানমন্ত্রী সংসদে কোরআনের পক্ষে পাঠাতে হবে। এখানে হ্যাঁ বলে লাভ নাই, কোরআনের পক্ষে হ্যাঁ বলবে এমন 151 জন এমপি সংসদে পাঠাতে হবে। তো রাসূলুল্লাহ ভাবেন যে যদি কোরআন নিয়ে সংসদে যেতে না পারি, হিজরত করে লাভটা কি? মানুষের অন্তরের খবর কে জানেন সবচেয়ে বেশি? ইয়েস, আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আমার রাসূল, আপনি আমার কাছে দোয়া করেন। আপনি তো সংসদে কোরআন নিয়ে যেতে চান, নেতৃত্ব আপনার হাতে আসুক, মানুষজন আপনার কথা মেনে চলে, তাহলে দোয়া করেন। ক্ষমতার মালিক কে? হ্যাঁ বলুন না, ক্ষমতার মালিক কে? নিশ্চয়ই আল্লাহ, কোনো সন্দেহ নেই, সন্দেহ করবেন না কোনোদিন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আরে আগে তো কোরআন পড়েছি, এই আয়াতগুলো শুনেছি, এই আয়াতগুলো কিতাবে দেখেছি, আর জুলাই বিপ্লবের পরে এগুলো বাস্তব চোখে দেখেছি। ক্ষমতার মালিক আল্লাহ, এটা বাংলাদেশে প্রমাণ হয়ে গেছে। একটা চকিদার থেকে সেনাবাহিনী প্রধান পর্যন্ত তার দলের লোক ছিল, ঠিক না? ওরে বাবা রে বাবা, পাবলিক টয়লেট পর্যন্ত দখল করে দিচ্ছে। চকিদার জয়েন করার সময় জিজ্ঞেস কোন দল কর, পুলিশে জয়েন করবেন, 14 গোষ্ঠীর খবর নেই। এমনি টিপা 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 বাছাই করে 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 তারপরে দেশটা এমন ভাবে সাজাইছে। সাজানোর পরে কি বলছে? হ্যাঁ, কিসের আন্দোলন, এই বছর না ওই বছর, মানুষ বাঁচে কয় বছর, বলে নাই? মানে বলছে কিচ্ছু করতে পারবে, সরাইতে পারবে, আমরা আসি ভিশন 2041। 2000 কি মনে আসেনি? মনে আসেনি, ভুলেন না কিন্তু ইতিহাস, এগুলো সব ভবিষ্যতের জন্য শিক্ষা। 2041 সব আমাদের, কি করবা? কিন্তু দেখেন আমরা এমন জিনিস দেখলাম, সেনাবাহিনীর প্রধান ওনার আত্মীয় জেনারেল ওয়াকার গিয়ে বলে, ম্যাডাম 2041 বহুত দূরের কথা, 41 মিনিটও নাই।
বলে নাই, বলে নাই, বলে নাই। হ্যাঁ, আকাশ থেকে আল্লাহ বলে আমি সব উল্টে দিচ্ছি, সব উল্টে দিচ্ছি, সব উল্টে দিচ্ছি। আসমানের মালিক যদি আপনার বিপক্ষে চলে যায়, তাম পৃথিবী আপনাকে রক্ষা করতে পারবে না। ওনারা ভাবছিল ইন্ডিয়া তো আছে, না দোস্তরে, ইন্ডিয়া না, কেউ কিছু করতে পারবে, কেউ না। সাবধানে চলবেন সব সময়, আল্লাহ যেন আপনার উপর নারাজ না হয়। কিছু কিছু কাজ আছে এগুলো করলে আল্লাহ নারাজ হয়ে যায়, ঠিক কিনা? যেমন কারোর উপর জুলুম করলে আল্লাহ নারাজ হয়ে, জুলুম করবেন। মাজলুমের ফরিয়াদ এবং আল্লাহর মাঝখানে কোনো, হ্যাঁ, সাভার বাস স্ট্যান্ডে রিক্সা চালাইতে আসছে রংপুর থেকে, আর আপনি নেতার ভাতিজা, তাগড়া যুবক, শরীরে বল আছে, টাকা পয়সাও আছে অনেক, রেডিও কলোনি যাবেন, রিক্সায় উঠলেন, চলো, আর ওখানে গিয়ে 10 টাকা ধরাই দিলেন। রিক্সাওয়ালা বললো যে ভাই 10 টাকা তো চলে না, এখানে তো আসলে কমপক্ষে 20 টাকা দেওয়া উচিত। আপনি বললেন যে বেটা নিলে নে, না এটা নিয়ে যাবো। বাহ, ওই গরিবের উপরে আপনি প্রভাব খাটাচ্ছেন। ও বেটা বলে দিল, বলেন কি, এটা কি মগের মূল্য নাকি 10 টাকা আবার নিয়ে যাবেন? আমি আপনারা চালাই আনি নাই। সাথে সাথে 10 টাকা কাইরে নিয়ে থাপ্পড় বসে গেছে। বেশি কথা বললে আরো দেব। প্রিয় ভাই, হ্যাঁ, আপনার ক্ষমতার অভাব নাই, তাই তার গালের মাঝে কষাইয়া থাপ্পড় দিলেন, হাত থেকে 10 টাকার নোটটাও কেড়ে নিয়ে গেলেন। ওই লোকটা আপনাকে থাপ্পড়টা ফিরাইয়া দেবে, সে ক্ষমতা তার নাই, কারণ তার বাড়ি এখান থেকে অনেক দূর, উত্তরবঙ্গের রংপুর। কিন্তু একটা জিনিস তার আছে, সেটা হলো চোখের পানি। সে কি করলো? এবার সে প্যাডেলে পা রেখে, হাতলে হাত রেখে রিক্সা চাপছে, আর চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আসমানের মালিক, গরিব বানাইছো কেন আল্লাহ? গরিব বানাইলা কেন আমার? গরিব বানাইছো কেন আল্লাহ? তুমি গরিব বানাইছো, তাই তো পেটের দায় এখন আমি সাভারে আসছি, নিজের পরিশ্রম করে উল্টা থাপ্পড় খাইছি। আল্লাহ, আমি তো থাপ্পড় ফিরাই দিতে পারি না, তুমি তো গরিব বানাইছো, তবে বিচারটা তোমার কাছে দিলাম। মামলা কিন্তু জায়গা মতো চলে গেছে, সাবধান হয়ে যায়। এই যে ক্ষমতা দেখাই ফেলেন না, আমরা তো অভ্যাস খারাপ, ক্ষমতা দেখাই ট্রিট ফর ট্রেট। কেউ সিমটি দিলে আমরা খামসি দিই, খামসি দেওয়ার পরে মনে মনে কই যা দিছি, ঠিক না? আপনারা কেউ একটা বকা দিছে, আপনি 3টা দিচ্ছেন, দেওয়ার পর আপনি মনে মনে কি করেন, যাক বিজয়ী হয়েছে। এই যে 2টা বেশি দিচ্ছেন, এটা জুলুম। কোরআনে আছে, হ্যাঁ, যদি তোমার উপর কেউ জুলুম করে, তাহলে তুমি সেই পরিমাণ প্রতিশোধ নাও যে পরিমাণ তোমার উপর জুলুম হয়েছে, তবে ক্ষমা করা উত্তম। কিন্তু আমরা তো সমান নেই না, একটু বেশি দিয়ে মনে মনে খুশি হই। ক্ষমতার মালিক আল্লাহ রিক্সাওয়ালার গালের মাঝে 1 কেজি ওজনের থাপ্পড় বসায়া দিলেন, কিন্তু মামলা যখন আরশের মালিকের কাছে চলে গেছে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনার গালের মাঝে 5 কেজি ওজনের থাপ্পড় ফিরানোর ক্ষমতা আল্লাহর আছে না না? এমন জায়গায় আপনারা ধরা খাওয়াই দেবে যেটা আপনি কল্পনাও করেন। নিজের ঘরে রাইখে বেজ্জতি করেছিলেন, মায়ের কোলে বেজ্জতি করেছিলেন। নবীজি ভাবছেন মদিনায় গিয়ে কি লাভ হবে যদি কোরআন ক্ষমতায় না যায়, সংসদে না যায়, আইন হবে কেন, দিন কিভাবে কায়েম হবে? আল্লাহ দোয়া শিখাইলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসিরা। ও আমার রব, তুমি আমাকে উত্তম ভাবে বের করো, উত্তম ভাবে মদিনায় পৌঁছাও, শেষ অংশ তোমার পক্ষ থেকে আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। এমন একজন লোক দোয়া করছেন, যিনি থাকার জন্য মদিনায় কোনো অ্যাডভান্স হোটেল বুকিং দেন নাই। মদিনায় দিয়ে কোন জায়গায় থাকবেন, কোনো হোটেল বুকিং দিছে নাকি? যেমন এই যে আগামীকালকে আমি বললাম যে জাপান যাচ্ছি, আমার হোটেল বুকিং আছে না? ইয়েস, এটা এয়ারপোর্টে দেখবে। জাপান এয়ারপোর্টে গেলে ওরা বলবে, দেন কাগজপত্র দেন, আমি কোথায় থাকবো আমি বুকিং দিয়ে যাই। আপনারা যান বিদেশ গেলে ঘুরতে বুকিং দেন। নবীজি যাচ্ছেন তো 1-2 দিনের জন্য না, কিন্তু মদিনায় কি কোনো বাড়িঘর বানাইছিলেন উনি? কোথায় থাকবেন জানেন না, কি খাবেন খানাও নাই, কাপড় পরবেন এক্সট্রা কোনো কাপড় নাই। কিন্তু উনি দোয়া করছে, আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দেও। ওই কি রে, কারণ দোয়াটা শিখাইছে কে? দোয়া শিখাইছে কে? রাষ্ট্রের মালিক কে? ক্ষমতার মালিক কে? হ্যাঁ, সূরা মুলক আসেনি একটা? মূল শব্দ তো রাজত্ব, রাজত্বের মালিক তিনি, আপনি না, আমি না।
তো রাজত্বের মালিক যেহেতু আমি আল্লাহ, আপনি আমার কাছে বলেন যে আল্লাহ আমাকে রাজত্ব দিয়ে সাহায্য করুন। প্রিয় ভাইরা, নবীজির দোয়া রাস্তায় থাকতে কবুল। মদিনায় পৌঁছলেন, মদিনার লোকেরা তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। তারা গান গেয়ে নেচে গেয়ে আবার বৃদ্ধ বনিতা সকলে মিলে নবীজিকে বরণ করলেন। আউস খাজরাজ, বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা সবাই মিলে একসাথে মিটিং করে নবীজিকে মদিনার প্রেসিডেন্ট বানাইলেন। এখন থেকে আপনি মদিনার নেতা। ইসলাম সংসদ ভবনে ঢুকে গেল, কোরআন সংসদে চলে গেল। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, হে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করে। এই আয়াতটা কোরআনে এখন আসেনি? এটা কোরআনে আছে। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এটা কোরআনে আছে। এই দোয়া তো অনেক করেছেন, কিন্তু ওই দোয়া কয়দিন করছেন? রব্বির হামহুমা তে দোয়া অনেক করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, রাষ্ট্র ক্ষমতা দাও, এই দোয়া কয়দিন করছেন? বরং রাষ্ট্র ক্ষমতা যারা চায় তাদেরকে আরো উল্টা কোন হুজুররা আবার রাজনীতি করে কেন? হুজুরদের রাজনীতি কি দরকার? আবার আপনারা অনেকে আছেন হুজুর আলেম, বলেন যে আমি কোন রাজনীতি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা 4 জন ছিলেন 30 বছর। আর রাষ্ট্র ক্ষমতা চানো না। যারা চায় তাদেরকে উল্টা বলেন যে তারা লোভী। ও দোস্ত, মরে যখন যাবেন কবরে রাখার সময় একটা দোয়া আছে, বিসমিল্লাহি আলা, বাংলা অর্থ হলো রাসূলের দলে আল্লাহর নামে দিলাম। তো রাসূলের দল মানে তো কোরআনের দল, ঠিক কি না? আপনি কোরআনের দলে আসছেন এখনো, তো আপনার জন্য ভিন্ন দোয়া বানাই, এ দোয়া আপনার জন্য চলবে না। এই জন্য যত দল আছে, মত আছে, সব বাদ দিতে হবে। দল শুধু একটা, আল্লাহর কোরআনের দল হবে। কোরআন আছে যেখানে আমরা। আমি বলছি না অমুক দল তমুক দল, একাধিক দল থাকতে পারে। কোরআনের পক্ষে আছে কিনা সেটা দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী 4 জন 30 বছর থাকলেন। পরবর্তীতে হযরত মুআবিয়া থাকলেন 20 বছর, তিনিও সাহাবী। তারপরে আসলো ইয়াজিদ যখন ক্ষমতায় বসে গেল, হযরত হুসাইন বললেন যে তোমার নেতৃত্ব আমরা মানতে পারি না। মক্কার সাহাবারা, মদিনার সাহাবারা হযরত হুসাইনকে বললেন যে আপনার মতো লোক থাকতে, ইবনে আব্বাস থাকতে, ইবনে মাসউদ থাকতে, আব্দুল্লাহ ইবনে ওমর থাকতে, আব্দুল্লাহ ইবনে আব্বাস থাকতে ইয়াজিদ কিভাবে ক্ষমতায় বসে? ইয়াজিদ মদ পান করত, ইয়াজিদ নামাজ কাজা করত। ইবনে কাসির রাহিমাহুল্লাহর লেখা আল বিদায়া ওয়ান নিহায়া, বিখ্যাত ইতিহাসের কিতাব, ইয়াজিদকে নিয়ে যে পর্ব লেখা আছে সে পর্বে আমার 2 চোখ পড়েছে, দেখেছে ওই কিতাবে। সেখানে ইবনে কাসির রাহিমাহুল্লাহ নকল করেছেন, রওয়ায়াত করেছেন যে মানুষেরা সাক্ষী দিয়েছে ইয়াতরুকুস সালাতা ইয়াশরাবুল খামরা, সে নামাজ তরক করত, সে মদ খেত। যে চেয়ারে বসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মদিনা চালালেন, 4 খলিফা 30 বছর চালালেন, মুআবিয়া সাহাবী 20 বছর চালালেন, ওই চেয়ারের মাঝে মদখোর বসবে, এটা মেনে নেওয়া যায়? প্রবলেমটা এখানেই। ইমাম হুসাইনকে আমরা কেউ কি ক্ষমতার লোভী বলে কোনোদিন অভিযুক্ত করেছি? কারণ তিনি জানতেন যে এই চেয়ারে যে বসবে তার চরিত্র পাবলিকের মাঝে ট্রান্সফার হবে, এক্সপ্রেড হবে। আন্নাসু আলা দীনি মুলুকিহিম, নেতা হয় যেমন, পাবলিক হয় তেমন। গাড়ির ড্রাইভিং সিটে যে বসে সে যদি মদ্যপ হয়, মদখোর হয়, তাহলে বড় সাবধান, সে গাড়িতে উঠো না। 100 জন হাজী সাহেব গাড়িতে উঠছে, 50 জন তাসবিহওয়ালা, জিকিরওয়ালা গাড়িতে উঠছে, সবাই জিকির করছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কোরআন তেলাওয়াত করছে, কিন্তু ড্রাইভার মদ খায়া মাতলামি করতে করতে গাড়ি খালে ফালাইয়া দিছে। এখন গাড়ি যদি খালে যায়, কোরআন তেলাওয়াত করতে করতে সবাই খালে যাওয়া লাগবে। এই জন্য ড্রাইভিং সিটে মদখোর বসতে পারে না। যেই ড্রাইভার মদ খায় তার গাড়িতে ওঠো না। ইমাম হুসাইনের মাসালা শুধু এটাই ছিল, সূত্র এটাই, তুমি মদখোর, তুমি নামাজ কাজা করো, এই চেয়ার কমে যাও। যা হওয়ার তাই হলো, কারবালার শাহাদাত। ইমাম হুসাইন যদি জাতীয় জালেমের বিরুদ্ধে মাথা তুলে শাহাদাত বরণ করতে পারে,
54 বছর বাংলাদেশ যারা চালাইছে, প্রধানমন্ত্রী হইয়া, এমপি হইয়া, মন্ত্রী হইয়া, প্রেসিডেন্ট হইয়া, উনাদের চরিত্র কি ইমাম হোসাইনের সাথে মিলে না ইয়াজিদের সাথে মিলে? সেখানে 5 ওয়াক্ত নামাজি কয়জন আছে? মদ খায় না কয়জন আছে? 300 এমপির মাঝে মদ খায় না কয়জন বলতে পারবেন? কয়জন বলবে বুক হাত দেবে মদ খাই নেই, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি? বরং সেখানে আমি তো মনে করি অর্ধেকের বেশি তারা উল্টাপাল্টা চলে। এই জন্য হোসাইনের মতো হওয়া লাগবে। আমরা নবীর জীবন থেকে শিক্ষা নিয়ে আজকে বাড়িতে ফিরতে চাই। ইমাম হোসাইনের মতো কোরআনের পক্ষে কথা বলে প্রয়োজনে আমরা জীবন দিতে রাজি হয়ে যাবো ইনশাআল্লাহ। দেশের পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। নবীজি বলছেন যারা আমাকে অনুসরণ করে কানা মাই ফিল জান্নাহ, তারা জান্নাতে আমার সাথে থাকবে। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে শিক্ষা নিয়ে ইসলামকে বুকে ধারণ করে বাস্তব জীবনে লালন করে সমাজে কায়েম করে আমাদের সকলকে মরার তৌফিক দাও, বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইরা, 1-2টা প্রশ্ন আছে, তারপরে তাদেরকে বুঝানো যে মূর্তি পূজা করে কোনো লাভ নাই। এ মাটির মূর্তির কাছে নয়, বরং মাটির মালিকের কাছে মাথা নত করো। এ দাওয়াত তারা যদি না আসনে মূর্তি পূজা করে, এটা তাদের দায়িত্ব। তখন রাষ্ট্রের দায়িত্ব হলো তাদেরকে নিরাপত্তা দিতে হবে। রাষ্ট্র হিন্দুদের দুর্গা পূজা করার জন্য তাদের মন্দিরগুলোতে র্যাব দেবে, পুলিশ দেবে, বিজিবি দেবে, প্রয়োজন যদি মনে করে সেনাবাহিনী দেবে। নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? রাষ্ট্রের, সরকার। ইসলাম চাপিয়ে দেয়া যাবে না। কিন্তু যেহেতু এটা শিরকের অনুষ্ঠান, এজন্য আমরা তাদেরকে ধন্যবাদ দেব না, শুভেচ্ছা দেব না, তাদেরকে বলবো না যে আপনাকে ধন্যবাদ। কারণ যেহেতু মূর্তি পূজা করা কি নিষেধ, এই কাজে তাদেরকে ধন্যবাদ দিলে তাহলে তো মনে হচ্ছে যেন বিষয়টা একটা নর্মাল বিষয়। হ্যাঁ, যদি আমাদের নেতারা কেউ হয়তো মনে করেন যে বাংলাদেশকে নিয়ে তো অনেক ট্রাম্প কার্ড খেলে, গুটি চালে, এদেশের হিন্দুদেরকে, এদেশের যারা বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ওদেরকে তারা দাবার গুটির মতো ব্যবহার করে। তাদেরকে বুঝা যে ইসলাম ক্ষমতায় আসলে তোমরা বাংলাদেশে থাকতে পারবা না, ইসলামী দল ক্ষমতায় আসলে তোমাদের মূর্তি পূজা আর করতে পারবা না। তার বাস্তব প্রমাণ হলো গতকালকে আমেরিকাতে, আমেরিকা নাকি লন্ডনে, আমাদের নিজুম মজুমদার বাংলাদেশি একজন ভাই আছে, হিন্দু নাকি মুসলমান আল্লাহ জানে, তার নাম আপনারা শুনেছেন? তার একটি সাক্ষাৎকার আমি আজকে দেখেছি। সে বলতেছে 5ই আগস্টের পরে বাংলাদেশ থেকে মিলিয়ন মিলিয়ন হিন্দু ভয়ে ইন্ডিয়া চলে গেছে। বাংলাদেশে হিন্দুদের থাকার কোনো পরিবেশ নাই। ডক্টর কামালের সরকার হিন্দুদেরকে মাইরে ফেলতেছে। এ কথা কি সত্য না মিথ্যা? সবাই একটু বলো, সত্য না মিথ্যা? কোন হিন্দুকে আমরা মারছি, দৌড়াইছি? বরং তারা নিরাপদে আছে কিনা? কিন্তু এই কথাগুলো কেন বলেন? এই কথাগুলো বলে বুঝায় বহির্বিশ্বকে যে বাংলাদেশ ইসলামী শক্তির উত্থান হতে পারবে না। ঠিক এর বিপরীতে গিয়ে আমাদের কোনো নেতারা হয়তো বলে ফেলেন যে হিন্দুদেরকে আমরা নিরাপত্তা দেব। এই কথা বলতে গিয়ে শুভেচ্ছার প্রসঙ্গটাও চলে আসছে। কিন্তু আমরা বলবো যে না, মাসালার জায়গায় থাকবে। আমরা মানুষ হিসাবে কখনো কখনো আমাদের মুখ দিয়ে ভুল কথাও বের হয়ে যেতে পারে। যখন আমি বুঝবো যে এটা আমার ঠিক হয় নাই, তখন আল্লাহর কাছে ফিরে এসে আবার নতুন করে সিদ্ধান্ত নিয়ে ভালো জীবন যাপন করার সুযোগ আছে না নাই? সুযোগ আছে। এই জন্য আমরা কোনো মুসলমান কখনো ভবিষ্যতে কমপক্ষে মূর্তি পূজার ব্যাপারে আমরা অভিনন্দন শুভেচ্ছা জানাবো না, তবে নিরাপত্তা দেব। আপনার সাভারে কোনো মন্দিরে কেউ হামলা করতে পারে এমন গোপন খবর যদি আপনারা শোনেন, ওই মন্দির পাহারা ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম লানা বিল খাইর রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي أعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ ওদেরকে বড় বড় আলেম, হাফেজ কোরআন হিসাবে কবুল করুন। মাশাআল্লাহ। জি, কোরআন রেখে তোমরা বসে যাও নাকি? থাকবে না? চলে যাবে? জি, ওদেরকে তাহলে একটু জায়গা দিয়ে দেন, ওরা চলে যায়। জি, আল্লাহ হাফিজ। ভালো করে পড়তে হবে ইনশাআল্লাহ। আপনারা আলহামদুলিল্লাহ আজকের এখানে যারা আছেন, আমি জানি যে এখানে আপনারা যদি উল্টা পাল্টা চিন্তা হতেন আসতেন না। আপনারা ভণ্ড পীরের কাছে যাবেন না, কারণ সেখানে কোরআন নাই, সে পর্দা করে না, সে পায়ে সেজদা দেয়। কিন্তু আপনাদের মাঝে আবার যে দলের কাছে কোরআন নাই, সে দলের 2-4 জন কর্মী এখানেও। তো ভণ্ড পীরের কাছে গেলেন না, কারণ কোরআন নাই। তাহলে যে দলের কাছে কোরআন নাই, সে দলের কর্মী কেমনে হলেন? বিবেককে প্রশ্ন করুন যে কোরআন যেখানে নাই সেখানে আমি কেন যাব? কোন কারণে যাব? আমি উম্মত মুহাম্মদ, আমি নবী মুহাম্মদের অনুসারী। এজন্য আমাদের পুরা জীবন সাজাতে হবে কোরআন দিয়ে। আল্লাহ শুকরিয়া, আমরা কিছু মানুষ এখানে আছি যারা আমরা কোরআন যেখানে নাই সেখানে যেতে রাজি হই না। না কোনো ভণ্ড পীর, না কোনো কোরআনের বাহিরের দল। এই হক কথা বলতে গিয়া যদি আমাদেরকে জেলে যাওয়া লাগে, আমরা জেলে যেতে পর্যন্ত রাজি হয়ে যাই। চাকরি চলে গেলে যাবে, কিন্তু কোরআন যেখানে নাই সেখানে আমরা থাকবো না। যে আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে থাকার তৌফিক দিলেন, আমরা তাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, কালিমাত শুকর পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইয়ের, আজকের মাহফিলের নাম সিরাতুন নবী মাহফিল। নবীজির চরিত্র। আমাদের দেশে মিলাদুন নবী এবং সিরাতুন নবী এই দুটি বিষয় ব্যাপকভাবে পরিচিত। আমরা একটিকে আরেকটির মুখোমুখি দাঁড় করাতে চাই না, কারণ দুটি ধান্দিক না। যদি দুইটি বিপরীতমুখী হতো তাহলে একটা আরেকটার বিপরীতে দাঁড়াতো। নবীজির মিলাদ মানে নবীজির জন্ম। তো রাসূল কি জন্মগ্রহণ করেন নাই? ওনার মা ছিল না, বাবা ছিল না, জন্মের তারিখ আছে না? তো তিনি তো জন্ম নিয়েছেন, এটার নাম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলুন তো, রাসূলের জন্মের পরে 40 বছর চলে গেল, দীর্ঘ সময় তিনি কি নবীর দাবি করেছেন? করেন নাই। তিনি মক্কার একজন সাধারণ মানুষ ছিলেন। অন্যদের মতোই তিনি ছিলেন। মক্কার বাজারে তিনি ব্যবসা করতেন। নবীজি বলছেন, আমি কয়েকটা টাকার জন্য আমি মক্কার লোকদের ছাগলও চড়াইছি, আমি ছাগল চড়াইছি। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেখানে পার্টনারশিপ নিয়েছেন। বেতনের বিনিময়ে ব্যবসার একটা হিস্সা, একটা অংশ উনি পাবেন। এই জন্য তিনি মা খাদিজার ব্যবসায়ের পার্টনার হইয়া ব্যবসা করার জন্য সিরিয়া পর্যন্ত গিয়েছেন। তিনি তখনও নবী নন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সাধারণ মানুষদের সাথে মিশতেন, চলতেন একসাথেই। উনার বয়স 35, কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় 37। তখন কাবা ঘর মক্কার লোকেরা পুনর্নির্মাণ করার জন্য সিদ্ধান্ত নিলেন। কাবা ঘরের ওয়াল মাঝে মাঝে ভেঙে যায়, বৃষ্টি হয়, জ্বর হয়, তুফান হয়, 10 বছর 15 বছর পরে কি করা লাগে? মেরামত করা লাগে। তখন তো আজকের মতো এত টাইলস, মার্বেল, এত শক্তিশালী জিনিসগুলো ছিল না। নবীজির আত্মীয় স্বজন তারা সিদ্ধান্ত নিল মক্কার ঘর পুনর্নির্মাণ করা হবে। তো সেখানে তারা বিভিন্ন জায়গা থেকে পাথর এবং ইট সংগ্রহ শুরু করলো।
তো যখন মূল জায়গাতে পাথরগুলো বহন করে করে আনা লাগে, তখন ওই পাথর বহনের কাজে নবীজি নিজে অংশগ্রহণ করলেন। ওনার বয়স 37 অথবা 35, দুটি রকম রিওয়ায়াত পাওয়া যায়, বর্ণনা পাওয়া যায়। নবীজির সাথে উনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এই কাজে অংশগ্রহণ করলেন। নবীজির চেয়ে তিনি বয়সে 2 বছরের সিনিয়র ছিলেন, বড় ছিলেন। চাচা ভাতিজার বয়স 2 বছর তো কোনো ব্যাপার না, একবারে কাছাকাছি। রাসূলের বয়স যদি 35 হয়, আব্বাসের বয়স 37, নবীজির বয়স যদি 37 হয়, আব্বাসের বয়স 39। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদের মাঝে ইট বহন করছেন, সাথে নবী ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইট বহন করছেন। হযরত আব্বাস ভাতিজাকে বলতেছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার ভাতিজা, তুমি সুন্দর মানুষ, কাদের মাঝে যে ইট নাও, দেখো ইটের বোঝার কারণে, চাপের কারণে তোমার কাঁধ লাল হয়ে গেছে। রাসূলের গায়ের মাঝে জামা ছিল না আর কি, উপরে, আর গরিব ছিলেন তো, সাহাবারাও অনেকে গরিব ছিল। আজকের মতো আমরা যেভাবে একজন 10টা 12টা জামা, তখন কি ছিল এমন? আর এক খেজুরও তো পায় না, একদিন 2-3 দিনে মিল্লা খাইছে একটা খেজুর ভাগ কইরা। তো নবীজিকে আবার আব্বাস বলতেছে, ভাতিজা, আমার মতো তুমি তোমার লুঙ্গিটা যদি খুইলা কাঁধে রাখতা, লুঙ্গিটা খুইলা কাঁধে রাখলে, এবার কাঁধের উপরে ইট রাখলে, তাহলে তোমার কাঁধে আর দাগ পড়তো না, ব্যথা কম পাইতা। সহিহ বুখারীতে এসেছে, সহিহ মুসলিমে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুঙ্গিটা খুললেন। কোন কোন মুহাদ্দিসরা বলেন তিনি খুলতে হাত দিয়েছিলেন, তখনই বেহুশ হয়ে গেলেন। কিন্তু সহিহ মুসলিমের riwayate আছে নবীজি লুঙ্গি খুললেন, তারপরে বেহুশ হয়ে গেলেন, কাঁধ পর্যন্ত আনতে পারেননি। তারপরে হুঁশ আসার পরে বলেন, ইজারি ইজারি, আমার লুঙ্গি কই, আমার লুঙ্গি কই। আমি এ কথা দিয়ে আপনাদের বুঝাতে চাইলাম যে 40 বছর আগে মক্কার সাধারণ লোকেরা যেমন চলতো ফিরতো খাইতো, নবীজি তাদের সাথে তাদের মতো একজন ছিলেন। তাকি ভাই বলছে ওই যুগটার নাম ছিল আইয়ামে জাহিলিয়া। কিন্তু যখন তার বয়স 40, আলহামদুলিল্লাহ, তিনি সমাজ নিয়ে ভেবেছেন অনেক। সে 17 বছর বয়স থেকে হিলফুল ফুজুল যখন তৈরি হয়, তখন থেকে তিনি দেখলেন তাকিয়ে ডানে বামে সামনে পিছনে পুরা আরব দেশ এতটা অন্ধকারে নিমজ্জিত যে মানুষগুলোর ভিতরে মনুষ্যত্বের ম নাই। তারা দেখতে মানুষ, কিন্তু তাদের ভিতরে মনুষ্যত্বের সিটা ফোটাও নাই। এত নিচে তারা নেমে গিয়েছিল, যার নিচে নামার হয়তো কোনো জায়গাও বাকি ছিল না। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর বয়সে নবুয়ত দিলেন। তিনি ঘোষণা করলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। ওয়া দাঈয়ান ইলাল্লাহ, কোরআনের আল্লাহর দিকে ডাকো। নবীজি বলছেন, মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। এ কোরআন এমন এক মহিমান্বিত কিতাব, এ কোরআনের দিকে যখন মানুষ মানুষকে ডাকবে, যদি মানুষ তার দাওয়াত গ্রহণ নাও করে, লস নাই। কোরআনের কথা আপনি বলছেন যে ভাই আসেন না আমরা কোরআনটা পড়ি, এই ভাই বলছে ভাই আসেন না আমরা কোরআনটার অর্থ বুঝি, ওই ভাই বলছে ভাই আসেন না যে কোরআনের অর্থ শিখলাম সেটা আমল করি, আরেক ভাই বলছে শুধু একা না পুরা সমাজে আমল করি। এইভাবে মানুষ যখন কোরআনের দিকে ডাকবে, তার কথা কেউ যদি নাও শোনে, তার পুরস্কার হলো হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। নবীজি বলছেন, আল্লাহ পুরস্কার হিসাবে যে মানুষকে কোরআনের দিকে ডাকে তাকে হেদায়েত দিয়ে দেবে। আমরা সবাইকে হেদায়েত চাই, হেদায়েত চাই। হেদায়েতের চেয়ে দামি কোনো নিয়ামত আর নাই। সূরা ফাতিহার ভিতরে শুধু একটা দরখাস্ত আছে, এটার নাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রতিদিন আমরা আল্লাহ তাআলার কাছে কতবার হেদায়েত চাই তার কোনো হিসাব নাই। শুধু ফরজ নামাজ যদি আমরা পড়ি 5 ওয়াক্ত, তাও তো 17 রাকাত। প্রতি রাকাতে সূরা ফাতিহা আছে, আর প্রতি রাকাতে একটাই চান, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনি যদি মানুষকে কোরআনের দিকে ডাকেন, তাহলে রাসূল বলতেছে আল্লাহ পুরস্কার হিসেবে আপনার হেদায়েত দেবে। তাহলে আজকের পর থেকে আমরা কোনো মন্ত্রতন্ত্রের দিকে আর ডাকবো না।
বরং আমরা দুনিয়ার সকল মানুষকে আল্লাহর কোরআনের দিকে ডাকবো। রাজি আছেন না নাই? রাজি হয়ে যান, আল্লাহ আপনার হেদায়েত দেবে। আরে হেদায়েত পায় না যে পীর সাহেব ভণ্ড হয় কেমনে? আরে পীর কেমনে ভণ্ড হয়? ভণ্ড মানে কি হেদায়েত পায় নাই? হেদায়েত পাইলে কি ভণ্ড হইতো? পীর কেমনে ভণ্ড হয়? আলেম কেমনে ভণ্ড হয়? কারণ কি জানেন? ওই পীর সে মুরিদকে হেদায়েতের দিকে ডাকে নাই, তার পেটের দিকে ডাকছে, কোরআনের দিকে ডাকে নাই। যে পীর কোরআনের দিকে মুরিদরে ডাকে না, আল্লাহ ওই পীরকে হেদায়েত দেয় না। যেই আলেম মানুষকে কোরআনের দিকে ডাকে না, ওই আলেমকে আল্লাহ হেদায়েত দেয় না। যার কারণে বড় বড় আলেমরাও গত 15 বছর সরকার যে ছিল ওদের কাছে টাকার বিনিময় বিক্রি হয়েছে শুধু শোলাকিয়ার ইমামতির জন্য। শুধু শোলাকিয়া ঈদগাহের ইমাম হবে, সরকারের নেক নজর পাবে, এই জন্য কত বড় মুফতি সে শাহবাগে নাস্তিকদের সাথে হাত মিলাইল। ফরিদউদ্দিন মাসুদ সাহেব, ফরিদউদ্দিন মাসুদ সাহেব ছোট বড় আলেম না, ছোট মোটো আলেম না। বাংলাদেশে যদি আমাকে বলা হয় 10 জন বড় আলেমের নাম বলেন, ওই 10 জনের মাঝে ফরিদউদ্দিন মাসউদের নাম এজন্যই আমি রাখবো, আমি তার লেখা বইও পড়েছি। আমার পিএইচডি গবেষণার সময় শ্রমিকদের প্রসঙ্গে একটু আলোচনা আসছিল, তখন আমি রেফারেন্স হিসাবে কিছু বই সংগ্রহ করলাম, তার মাঝে উনারটা পাইলাম। পড়ে আমি তো অবাক, এত দারুণ লেখা। অনেক জায়গায় আলেম তিনি, কওমি অঙ্গনের আলেমরা জানে যে সে উনি কত মাহের, কত মুদাক্কিক, বাহরুল উলুম তাকে বলা যায়। কিন্তু শাহবাগে যারা আল্লাহর ফাঁসি চাইছে, শুধু মানুষের ফাঁসি না, শুধু মানুষের ফাঁসি চায় না, ফাঁসি চাই ফাঁসি শুধু মানুষের না। শাহবাগে যখন নাস্তিকগুলো একসাথ হলো, থাবা বাবা রাজি একজন শাহবাগী নাস্তিককে হত্যা করা হলো। সম্ভবত সেদিন আমার মাহফিল ছিল নরসিংদীতে, যতটুকু মনে পড়ে রাত তখন 12টা-1টা এরকম হবে। আমার মোবাইলে কেউ একজন রিং দিলেন, আমি রিসিভ করলাম। সালাম দিয়ে আমাকে বলল, হুজুর থাবা বাবা রাজীবকে যে হত্যা করছে শুনছেন? আমি কে হ্যাঁ, তা তো শুনেছি, 1-2 দিন আগে এটা ঘটছে। বলল যে ওর ব্লগে গিয়ে দেখলাম সে তার ব্লগে আল্লাহ রাসূলকে নিয়ে এমন লেখা লেখছে যা মুসলমান মুখ দিয়ে উচ্চারণ করতেও পারবে না। তাই নাকি? হ্যাঁ। এর পরদিন সকালবেলা দেখে আমার দেশ পত্রিকা এত বড় লিখছে এবার শাহবাগীদের কাহিনী। ওরা ওদের ব্লগে আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে এমন লেখালেখি শুরু করলো। এর আগে ছিল তারা শুধুমাত্র একটা ইসলামী দলের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, কা কতে কাদের মোল্লা ফাঁসি দাও, দন্তের সাথে সাইদি ফাঁসি দাও। অন্যান্য মানুষরা মনে করছে এটা রাজনৈতিক একটা ব্যাপার। ওরা যুদ্ধাপরাধী ছিল, ওরা রাজাকার ছিল, ওদের ফাঁসি চায়। কিন্তু আমার দেশ পত্রিকা যখন ওদের কাহিনী প্রকাশ করলো, তখন দেখা গেল যে সবগুলো এখানে নাস্তিক একসাথ হয়েছে, উদ্দেশ্য বড় খারাপ। তারা ইসলামকে, আল্লাহকে, কোরআনকে গালি দেয়। তখন তাদের বিরুদ্ধে হেফাজতে ইসলামের জন্ম হলো। হেফাজতে ইসলামের জন্ম হওয়ার পরে তখন বাংলার লোকেরা টের পাইল যে এগুলো নাস্তিক। তখন তাদের বিরুদ্ধে সরকার, আওয়ামী লীগ সরকার অ্যাকশনে গেল, তাদেরকে শাহবাগ থেকে এমরানের সরকার সহ সব বেরোবো, লোট উঠে যায়। হেফাজতের আন্দোলন, নাস্তিকগুলো সরে গেল। তাদের মাঝে একটার নাম ছিল আসিফ মহিউদ্দিন। সে তখন বাংলাদেশ থেকে ভিসা নিয়ে চলে গেল ফ্রান্সে নাকি কানাডা, এরকম একটা দেশে, আমার এই মুহূর্তে অ্যাকুরেট মনে নাই। আমার দেশ পত্রিকায় পড়ে তার ব্লগ থেকে লেখা তুলল, সে তার ব্লগে লিখেছে শাহবাগে যদি আল্লাহ নেমে আসে আল্লাহকেও ফাঁসি দেয়া হবে। কিন্তু ফরিদউদ্দিন মাসুদ সাহেব তিনি ওই শাহবাগে যাইয়া ওই নাস্তিকদের সাথে হাত মিলাইয়া তিনি একটি বিবৃতি দিয়েছিলেন, সাক্ষাৎকার দিয়েছিলেন টেলিভিশনে। তিনি বলছেন যে আমার জীবনের সবচেয়ে বড় ভালো কাজ করছি আমি শাহবাগে। আমার বন্ধু দেখুন, এত বড় আলেম
কিন্তু নাস্তিকদের সাথে হাত মিলাইয়া প্রমাণ করে দিল তিনি হেদায়াত পান নাই। কত বন্ড ফির আছে যারা কামেল পাস, মাদ্রাসার টিচার, মুহাদ্দিস, কিন্তু বেদাতি, সরাসরি শিরিক করে। এত বড় ফির হেদায়াত পায় নাই, এত বড় আলেম হেদায়াত পায় নাই। এর কারণ শুধুমাত্র আমি মনে করি একটা, কারণ তারা মানুষকে কোরআনের দিকে ডাকে নাই। এই সংক্ষিপ্ত দোয়া করে বিদায় নেব। কি প্রশ্ন উত্তর দেব? তাহলে উঠবেন না প্লিজ। শায়েখ আপনি এবং ইয়াহিয়া তাকি হুজুর সহ অনেক আলেম এক সময় বলেছিলেন যে বিধর্মীদের উৎসবে শুভেচ্ছা জানানো হারাম। আচ্ছা, এই বিষয়ে কি বলবেন? মাসালার জায়গাতে আছে, এটা চেঞ্জ হবে না। কারণ শিরকের ক্ষেত্রে আমরা কখনো নমনীয় হব না। শিরক কখনো প্রমোট করা যাবে না। হিন্দুদের যে পূজা হয়, সে পূজা যারা যায়, পূজা যারা করে, তারা কি জান্নাতমুখী না জাহান্নামমুখী? তো যারা জাহান্নামের দিকে যাচ্ছে তাদেরকে অভিনন্দন জানানো যায় নাকি ফিরাইয়া রাখার চেষ্টা করতে হবে? এটা হলো দাওয়াহ। এই জন্য আমরা যারা নেতৃত্বে আছি, আমরা যারা দেশ চালাই, তাদের দায়িত্ব হচ্ছে ওদেরকে দাওয়াত দেয়া, দ্বীনের পক্ষে ডাকা। তারা যদি দাওয়াত শোনে আলহামদুলিল্লাহ, তাদেরকে বুঝানো যে মূর্তি পূজা করে কোনো লাভ নাই, এ মাটির মূর্তির কাছে নয়, বরং মাটির মালিকের কাছে মাথা নত করো। এ দাওয়াত তারা যদি না শোনে, মূর্তি পূজা করে, এটা তাদের দায়িত্ব। তখন রাষ্ট্রের দায়িত্ব হলো তাদেরকে নিরাপত্তা দিতে হবে। রাষ্ট্র হিন্দুদের দুর্গা পূজা করার জন্য তাদের মন্দিরগুলোতে র্যাব দেবে, পুলিশ দেবে, বিজিবি দেবে, প্রয়োজন যদি মনে করে সেনাবাহিনী দেবে। নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? রাষ্ট্রের, সরকার। ইসলাম চাপিয়ে দেয়া যাবে না। কিন্তু যেহেতু এটা শিরকের অনুষ্ঠান, এজন্য আমরা তাদেরকে ধন্যবাদ দেব না, শুভেচ্ছা দেব না, তাদেরকে বলবো না যে আপনাকে ধন্যবাদ। কারণ যেহেতু মূর্তি পূজা করা কি নিষেধ, এই কাজে তাদেরকে ধন্যবাদ দিলে তাহলে তো মনে হচ্ছে যেন বিষয়টা একটা নর্মাল বিষয়। হ্যাঁ, যদি আমাদের নেতারা কেউ হয়তো মনে করেন যে বাংলাদেশকে নিয়ে তো অনেক ট্রাম্প কার্ড খেলে, গুটি চালে, এদেশের হিন্দুদেরকে, এদেশের যারা বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ওদেরকে তারা দাবার গুটির মতো ব্যবহার করে। তাদেরকে বুঝা যে ইসলাম ক্ষমতা আসলে তোমরা বাংলাদেশে থাকতে পারবা না, ইসলামী দল ক্ষমতা আসলে তোমাদের মূর্তি পূজা আর করতে পারবা না। তার বাস্তব প্রমাণ হলো গতকালকে আমেরিকাতে, আমেরিকা নাকি লন্ডনে, আমাদের নিজুম মজুমদার, বাংলাদেশি একজন ভাই আছেন, হিন্দু নাকি মুসলমান আল্লাহ জানে, তার নাম আপনারা শুনেছেন? তার একটি সাক্ষাৎকার আমি আজকে দেখেছি। সে বলতেছে 5ই আগস্টের পরে বাংলাদেশ থেকে মিলিয়ন মিলিয়ন হিন্দু ভয়ে ইন্ডিয়া চলে গেছে। বাংলাদেশে হিন্দুদের থাকার কোনো পরিবেশ নাই। ডক্টর কামালের সরকার হিন্দুদেরকে মাইরে ফেলতেছে। এ কথা কি সত্য না মিথ্যা? সবাই একটু বলুন, সত্য না মিথ্যা? কোন হিন্দুকে আমরা মারছি, দৌড়াইছি? বরং তারা নিরাপদে আছে কিনা? কিন্তু এই কথাগুলো কেন বলে? এই কথাগুলো বলে বুঝায় বহির্বিশ্বকে যে বাংলাদেশ ইসলামী শক্তির উত্থান হতে পারবে না। ঠিক এর বিপরীতে গিয়ে আমাদের কোনো নেতারা হয়তো বলে ফেলেন যে হিন্দুদেরকে আমরা নিরাপত্তা দেব। এই কথা বলতে গিয়ে শুভেচ্ছার প্রসঙ্গটাও চলে আসছে। কিন্তু আমরা বলবো যে না, মাসালার জায়গায় থাকবে। আমরা মানুষ হিসাবে কখনো কখনো আমাদের মুখ দিয়ে ভুল কথাও বের হয়ে যেতে পারে। যখন আমি বুঝবো যে এটা আমার ঠিক হয় নাই, তখন আল্লাহর কাছে ফিরে এসে আবার নতুন করে সিদ্ধান্ত নিয়ে ভালো জীবন যাপন করার সুযোগ আছে না নাই? সুযোগ আছে।